এই মুহূর্তে যারা সুপার কনফিউজড ভিডিওটা তাদের জন্য রাইট নাও আমি হাতে ধরে আছি আইকিউ নিও 9s Pro Plus এই ডিভাইসটা আর আইকিউ নিও 10 এই দুটো ডিভাইস প্রায় সেম একই প্রসেসর আছে Qualcomm Snapdragon 8 Gen 3 দামও প্রায় সিমিলার বাট হ্যাঁ এটার ক্যামেরাটা একটু বড় আলট্রা ওয়াইড 50 মেগাপিক্সেলের আবার দেখুন ডিজাইন বাকি সবকিছু অনেকটাই মিল রাখে এখন অনেকে একটু কনফিউজড হয়ে গেছেন কোনটা আসলে আপনার নেওয়া উচিত সেই আগেরটা নেওয়া উচিত নাকি রিসেন্টলি লঞ্চ করা নিও 10 নেওয়া উচিত আমরা কম্প্যারিজন করব না ঠিকই এটার ফুল রিভিউ থাকবে বাট আই গেস আপনি ধরতে পারবেন যে কোনটা আপনার জন্য দরকার বা এই দুইটার মাঝে কোনটা নিলে বরং এখন ভালো হবে সেটা আশা করছি বুঝে ফেলতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভিডিও স্পন্সর এসএমএস গ্যাজেটকে তাদের কাছে কিন্তু আইকিউ নিও 9s Pro Plus আইকিউ নিও 10 বর্তমান সময়ে চাইনিজ যে ফোনগুলো রয়েছে বিশেষ করে বিশাল সমাহার রয়েছে এছাড়া বর্তমান সময়ে সমস্ত রকম স্মার্টফোনই অ্যাভেলেবল রয়েছে আর তাদের সব বসুন্ধরা সিটিতে আপনারা চাইলে যমুনা ফিউচার পার্ক থেকেও নিতে পারবেন যারা ওই পাশে আছেন ভিডিওর ডেসক্রিপশনে দুটো সবের ইনফরমেশন মেনশন করে দিলাম এমনকি আপনি চাইলে অনলাইন থেকেও পারচেস করতে পারবেন আইকিউর জন্য এই ডিভাইসটা খুবই কমন আমরা বেশ কিছু ডিভাইসে দেখেছি এই ইয়ারে আর এটা মোটামুটি লাইট ওয়েটেরই ফোন বলতে পারেন 198 গ্রাম যা ওকে এবং ওয়েট ব্যালেন্সও ভালো আছে অনেক সময় দেখা যায় ফোনের সামনের দিকটা ভারী থাকে এটার ক্ষেত্রে এমনটা মনে হয়নি টোটালি প্লাস্টিক বিল্ড ডিভাইস বডি ফ্রেম প্লাস্টিক রিয়ার প্যানেলটাতেও প্লাস্টিক রয়েছে এই জায়গাগুলোতে একটু কমপ্লেন থাকবে অনেকেরই কারণ এগুলো সাধারণত আমরা বলে থাকি ফ্ল্যাগশিপ কিলার টাইপের ডিভাইস বা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইস সো আমরা আশা করি আসলে মেটাল ফ্রেম রিয়ারে গ্লাস ব্যাক থাকুক বাট ওই প্লাস্টিকে একটা ফিল আসবে যদিও এর রিয়ার প্যানেলটা নিয়ে আমি একটু কনফিউজ এটা গ্লাস টাইপের একটা ফিল দেয় আবার কেন যেন একটা প্লাস্টিক টাইপের ফিল দেয় তবে যেটাই হোক না কেন ফিঙ্গারপ্রিন্ট পড়লেও সেটা খুব কম দেখা যায় আর কি বডি ফ্রেমে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সবকিছু থাকলেও 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা নেই বাড়তি হিসেবে পেয়ে যাচ্ছেন আইআর ব্লাস্টার সেন্সর